গোল করে নিয়ে মধ্যখানটা একটু ফাঁকা করে এর মধ্যে একটা কিশমিশ দিয়ে আবারও ভালো করে মুড়ে নেব। মোড়ার পর আবারও ভালো মতো গোল করে নেব। এই দেখুন, ঝোল এরকম টকবক করে ফুটবে, তবেই কোপ্তা দেব। আজকে বেশ বড় সাইজের একটা মোচা বা কলার ফুল নিয়ে এসেছি। মোচা খেতে ভালোবাসেন না এরকম কিন্তু খুব কমজনই আছেন। আজকে মোচাটাকে আমি একটা দারুণ স্বাদের রান্না করব। পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালোই লাগবে। চলুন তাহলে প্রথমে আমি মোচাটা ছাড়িয়ে নিই। এই খোলাটা ছাড়িয়ে ভিতরেরগুলো বের করে নেব। মোচার ফুলটা কিন্তু বেশ অনেকটাই বড়, তার জন্য কিন্তু এগুলোও বেশ বড় বড়। মোচাটা যেহেতু অনেকটাই বড় আর অনেকটাই ছাড়িয়ে নিয়েছি, এইটুকু আর আছে, এইটুকু আর ছাড়াচ্ছি না, একটা পরে কিন্তু রান্না করে নেবো বাড়িতে। যেটুকু ছাড়িয়েছি সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব। এই দেখুন, বেশ অনেকটাই কিন্তু ফুল বেরিয়েছে। এমনিতে কিন্তু মোচা ছাড়ানো ভীষণই সহজ, শুধুমাত্র দুটো জিনিসের বাদ যায়, আর কিন্তু কোনো জিনিসটাই বাদ যায় না। সে দুটো কি কি বাদ যায় আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে একটু ফাঁকা করলেই এরকম একটা শক্ত মতো অংশ বেরিয়ে আসবে, এটা বাদ যায়। আর এরকম দেখুন আঁশের মতো একটা আছে, এই দুটো জিনিস শুধুমাত্র বাদ যায়। এইভাবে আমি বাকিটা ছাড়িয়ে নেব। মোচাগুলোকে এবার পিস করে কেটে জলের মধ্যে দিয়ে দেব। সবগুলোকে এইভাবে কেটে নেব। মোচাটাকে এরকম পিস করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল দেব। জলের মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব। এবারে এই কেটে রাখা মোচাগুলো দিয়ে সেদ্ধ করে নেব। মোচাটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম, মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর কষটাও কিন্তু বেরিয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে তুলে নেব। সেদ্ধ করে রাখা মোচাটাকে এবার আমি জল ঝরিয়ে ভালো করে নিংড়ে দিয়ে বেটে নেব। অল্প অল্প পরিমাণ এই সেদ্ধ মোচাটা দিয়ে বেটে নেব। সেদ্ধ মোচাটাকে বেটে নিয়েছি, এরই সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা, এটাও বেটে নেব। এবারে এই মোচা বাটার মধ্যে আরও কিছু মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এই বাটার মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ পরিমাণ বেসন, হলুদ গুঁড়ো দেব, লবণ দেব স্বাদ মতো। যেহেতু মোচা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই এখন মেপেই দিলাম। এবার দেব হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর এটা মাখার সময় যদি মনে হয় নরম, তাহলে কিন্তু বেসন আরও একটু দিলেও ক্ষতি নেই। ভালো করে মেখে নিয়েছি, দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, একটু টাইট টাইটই আছে। এবারে এই মেখে রাখা থেকে কোপ্তার আকারে বানিয়ে নেব। হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল লাগিয়ে নেব। এবার এটা থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে খুব ভালো করে গোল করে নেব। গোল করার পর মধ্যেখানটা একটু ফাঁকা করে এখানে এক টুকরো পরিমাণ কিশমিশ দিয়ে দেবো, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হবে। এবার বন্ধ করে আবারও গোল করে নেব। আর এগুলো কিন্তু খুব বেশি ছোট সাইজ করিনি, একটু বড় বড়ই করব। একইভাবে আমি বাকি কোপ্তাগুলোও বানিয়ে নেব। গোল করে নিয়ে মধ্যেখানটা একটু ফাঁকা করে এর মধ্যে একটা কিশমিশ দিয়ে আবারও ভালো করে মুড়ে নেব। মোড়ার পর আবারও ভালো মতো গোল করে নেব। এই দেখুন, কোপ্তা তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বানান, একবার এভাবে ভিতরে কিশমিশ দিয়ে বানাবেন, তাহলে দেখবেন খেতে অপূর্ব লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। এই দেখুন, আমি কোপ্তাগুলো সব এরকম সাইজ করে বানিয়ে নিয়েছি। কলার মোচার কোপ্তাগুলো এবার আমি ভেজে নেব। কড়াই গরম করে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব।
কোপ্তাগুলো অল্প আছে, উল্টে পাল্টে দিয়ে লাল করে ভাজবো। কোপ্তাগুলো সব দিকে একদম লাল করে ভাজা হয়ে গেছে। এ দেখুন, কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি। এবার কোপ্তার কারিটা তৈরি করার জন্য আমি একটা মশলা বেটে নেব। 2 চামচ মতো কাজু আর 4 মগজ 1 চামচ, এই দুটোকে একসাথে বেটে নেব। কাজু 4 মগজটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি মোচার কোপ্তা কারিটা বানিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আবারও কিছুক্ষণ ভেজে নেব। আমি এই মোচার কোপ্তা কারিটা আমিষ বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু নিরামিষও বানাতে পারেন। এখন এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেব। নিরামিষ বানালে টমেটোর পিউরিটা একটু বেশি পরিমাণে দেবেন। সবগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেব, আর দেব জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতো চিনি। এবার এর মধ্যে কাজু আর 4 মগজ বাটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা এখন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। ঝোল এরকম টকবক করে ফুটবে, তবেই কোপ্তা দেব। আবারও ঝোলের সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। কোপ্তাগুলো দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন, গ্রেভিটাও কিন্তু একটু বেশ ঘন হয়েছে, আর খুব বেশি ঘন করব না। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো ঘি। ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নেব। ঝোল এরকম টকবক করে ফুটবে, তবেই কোপ্তা দেব। কোপ্তাগুলো কি সুন্দর গ্রেভির সাথে মাখা হয়েছে দেখুন। গরম ভাতে দারুণ স্বাদের মোচার কোপ্তা কারি। এটা মোচার কোপ্তা কারি দেখো। শুধু খাচ্ছি ভালো লাগছে, ভাতের সঙ্গে খেলে আরো দারুণ লাগবে। আর শুধু ভাত নয় কিন্তু, রুটি, লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগবে। অপূর্ব লাগছে, আর ভিতর পর্যন্ত বেশ সুন্দর ভাজা হয়েছে। খুব দারুণ লাগছে না জন্য? খুব ভালো লাগছে। আমার তো এটা দারুণ লাগছে খেতে। খেতে তো অপূর্ব লাগছে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। পারলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। স্বাদে তো অপূর্ব সুন্দর, তার সাথে সাথে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আজকের এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।